बाद फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে যোগদান করার তৌফিক দিয়েছেন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা যোগদান করতে পারছেন না, কানেকশনের অভাবে, তারা যেন অচিরে যোগদান করতে পারেন। আল্লাহ তাআলা যেন সমস্ত সমস্যার সমাধান করে দেন। দুনিয়ার সমস্ত সমস্যার উৎস আল্লাহ তাআলার তরফ থেকে, সমাধানও আল্লাহর কাছে। আমাদের যে কোনো সমস্যা আল্লাহর তরফ থেকে পরীক্ষা হিসাবে, এবং সমস্ত সমস্যার সমাধানও আল্লাহ তাআলার কাছে। তো যেহেতু আমাদের বেশিরভাগ ভাইয়েরা বোনেরা নাই, সেহেতু আমি গতবারও অপেক্ষা করতে হয়। তো গতবার আমি বলেছিলাম যে একটা একটা ঘটনা, একটা ঘটনা না, আসলে তিনটে ঘটনা, একই হাদিসের মধ্যে তিনটে ঘটনা, যার মধ্যে অনেক কিছু শিক্ষা, যার থেকে অনেক কিছু আমরা শিক্ষা করতে পারি। তার মধ্যে একটা বড় শিক্ষা হলো আমলের গুণাবলী, আমলের আহ, আহ, গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে, এবং তার থেকেও বেশি ইখলাসের গুরুত্ব ও মর্যাদা আল্লাহর কাছে। তো আজকে যে এই একই বিষয় ইখলাস এর উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, আরেকটা হাদিস বলবো। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, তালিম হালকায় যদি খেয়াল করে থাকেন, তো দেখবেন বিষয়টা আমি দিয়েছি বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়তের ভয়ঙ্কর গুরুত্ব। বিশুদ্ধ নিয়তের গুরুত্ব বলতে পারতাম আমি, কিন্তু আমি বিশেষ কারণে ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করেছি এই হাদিসের বেলায়, মানে এই আজকে যেটা বলবো সেটার বেলায়, এবং সেটা একটা হাদিস থেকে। এবং হাদিসটা আহ তিন ভাবে উপস্থাপন করা হয়। প্রথম ভাবে ভাবে বলা হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দ্বিতীয় ভাবে বলা হয় যে দ্বিতীয় ভাবে বলা হয় যে হ্যাঁ, কিছু ব্যক্তি তৃতীয় ভাবে বলা হয় যে কিছু ব্যক্তি আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হালকায় ছিলেন, ওনার চারিদিকে। এবং তার মধ্যে একজন, তার নাম হলো নাতিল, সিরিয়ান। উনি বললেন, হে শেখ, শেখ মানে হলো যিনি শিক্ষিত ব্যক্তি, আলেম, আমাদেরকে বলেন কোন হাদিস যা আপনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। তারপরে উনি হাদিসটা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, একই হাদিস। আর তৃতীয় ভাবে উপস্থাপন করা হয়েছে, সেটাই আমি, সেটার কারণেই ভয়ঙ্কর শব্দটা আমি ব্যবহার করেছি। এবং সেই তৃতীয় উপস্থাপনা, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো যে যে সুফায়া ইবনে মাতি আল আসবাহি, একজন তাবেঈ। তাবেঈ হলো যারা সাহাবাদের দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, তাদের বলে তাবেঈ। আর তাবেঈদের যাদের দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, উনি বলেন যে এই তিনটে আমার আমার সময়, আমার পরের সময়
তার মানে উনি থাকবেন না, কিন্তু সাহাবারা থাকবেন, এবং সাহাবাদের দেখবেন তারা হলো তাবেঈন। এবং তারপরের সময় তিনটে সময়ের কথা উনি বলেন, তাবেঈনদের সময় যারা তাবেঈনদের দেখবেন হলো আমার সময় সবচেয়ে উত্তম, তারপর আহ, সাহাবাদের সময়, এবং তারপর হলো তাবেঈনদের আমার পর সব আমার আমার সময়, আমার সাহাবাদের সময় সবচেয়ে উত্তম, তারপর তাবেঈনদের সময়, তারপর তাবেঈনদের সময়। তো সুফাইয়া উনি ছিলেন একজন তাবেঈন। উনি বলেন, উনি এভাবে বলেন ঘটনাটা, এবং তিন ভাবেই সম্ভব। একটা হাদিস তো উনি জীবনে একবার বলেন নাই। তো আমি যেভাবে বললাম তিন ভাবেই এটা উপস্থাপন করা হয়েছিল বলে বিশ্বাস আমার। এবং শেষ যেভাবে উপস্থাপন করা হয় হাদিসটা, সেটা আমি বলছি। তো এটা সুফাইয়ার কাছ থেকে আসছে। উনি বলেন যে আমি মদিনা আমি মদিনার পথে পথে রওনা দিলাম, কোত্থেকে সেটা বলা নাই। প্রথমবারের জন্য মদিনায় যাচ্ছি, এবং আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, নতুন জায়গায় যাব। ইনারা যখন যেতেন, তখন ওই দুনিয়া কামাই করার জন্য না, ওনারা যেতেন দিন শিখার জন্য, ইমান শিখার জন্য, আমল শিখার জন্য। তো তখন সাহাবারা ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি বলেন আমি আহ, চিন্তাগ্রস্ত ছিলাম। তারপরে আহ, আমি অপরিচিত সেখানে। তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম আমি যেন ভালো সঙ্গ পাই মদিনাতে। তো উনি কোনো এক সময় মসজিদে প্রবেশ করলেন, নবীর মসজিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমি একজন মানুষকে দেখলাম, তার চারিদিকে অনেক মানুষ ঘিরে আছে। তিনি শিখাচ্ছেন, তারা শিখছে। আমি কাউকে জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তিটা কে, যার চারিদিকে মানুষরা বসে আছে। একজন বলল এটা হচ্ছে আবু হুরায়রা। তো তারপরে উনি বলেন সুফাইয়া যিনি মদিনায় আসলেন, যে যথাশীঘ্রই এই তালিমের হালকা শুরু হলো, আমিও যোগদান করলাম। এবং আমি যত কাছে পারলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। উনি একটার পর একটা হাদিস বলতে থাকলেন। তারপর এক সময় শেষ হয়ে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা সবচেয়ে বেশি সহিহ হাদিস পাই, 5300 মতো। 5300 মতো। এত হাদিস কেউ রেখে যেতে পারেন নাই, সহিহ হাদিস হিসাবে সাব্যস্ত হয়েছে। তো মানুষরা উঠে চলে গেল বিভিন্ন দিকে। আমি তখন ওনার পিছনে পিছে গেলাম, কারণ উনি এসছেন শিখতে। পিছে পিছে গেলাম, এবং তারপরে এক সময় ওনার কাছাকাছি গিয়ে বললাম, আমার নিজে পরিচয় দিলাম, মদিনার বাইরে থেকে এসেছি, আমি অমুক ইত্যাদি ইত্যাদি। সেটা এখানে বলা নাই কিভাবে পরিচয় দিলেন। এবং এত হাদিস শোনার পরেও ওনার হাদিস শোনার পিপাসা এরকম, উনি বললেন যে আমাকে আহ একটা হাদিস বলেন, এটা আপনি সরাসরি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনেছিলেন এবং বুঝতে পেরেছিলেন সঠিকভাবে। নিজে শুনেছিলেন এবং বুঝতে পেরেছিলেন সঠিকভাবে, এরকম একটা হাদিস বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন, এবং উনি একটা হাদিস বলতে শুরু করলেন। এবার এবার একটু মন দিয়ে শুনবেন, এবার একটু মন দিয়ে শুনবেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, না হলে এভাবে তো তালিম করা যাবে না। আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলতে শুরু করলেন। তখন তিনি বলতে মাত্র হয়তো শুরু করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং তারপরে বলতে পারার আগে উনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। এবং এই কি সুহাহা নাকি সোহাবা, আহ, উনি আহ,
চিন্তিত হয়ে গেলেন যে কি ব্যাপার, কি হলো, বেহুশ হওয়ার কি হলো। উনি বললেন যে আমি ওনাকে ধরে ফেললাম, উনি মাটিতে পড়ার আগে আমি ওনাকে ধরে ফেললাম। সুফা সুফায়া 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 উনি পড়ে যাওয়ার আগে আমি ওনাকে ধরে ফেললাম। তারপর কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসলো, এবং তারপর যখন উনি নিজেকে নিয়ন্ত্রণে নিলেন তখন আবার হাদিস শুরু করলেন বলতে। উনি বলতে পারতেন যে আমার শরীর ভালো লাগছে না, আমি গেলাম, কালকে এসো, বা অমুক নামাজে পরে এসো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার শুরু করলেন। একজন এলেম শিখতে চাইলে তাকে শিখাতে হবে, একজনও যদি হয়। উনি এত উঁচু মানের সাহাবী, উনি বলতে পারতেন যে কালকে আবার ইয়ে হবে তালিমের হালকা, কালকে আসো। উনি সেটা বলেন নাই। তো দ্বিতীয়বার শুরু করলেন, দ্বিতীয়বারও উনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। দুবার হলো, আবার হোশ আসলো। আবার উনি নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে এরকম তৃতীয়বারও উনি হোশ হারিয়ে ফেললেন। তৃতীয়বার উনি হোশ হারিয়ে ফেললেন। তারপর তৃতীয়বার হোশ হারানোর পরে উনি যখন নিজেকে নিয়ন্ত্রণে নিলেন, তারপরে উনি এইবার হাদিসটা শুরু করতে পারলেন। এই হাদিসটা বলতে গিয়ে উনি যেরকম ভীত সন্ত্রস্ত হয়েছিলেন হাদিসের বিষয়বস্তুর কারণে, হাদিসে ইখলাস সম্বন্ধে বলা হচ্ছে, এবং উনি ভয় পাচ্ছিলেন ওনার মধ্যে সেই ইখলাস আছে কিনা। এই কারণে উনি তিনবার বেহুশ হয়ে পড়েন। আমি এই হাদিসটা অনেকবার যে বলেছি তা না, অনেকবার বলেছি, হ্যাঁ, কিন্তু এই তালিমের হালকায় মনে হয় হয়তো বা একবার বলে থাকতে পারি। আর দুই তিনবার বলেছি খুব সংক্ষেপে, একবারও হুঁশ হারাই নাই। এবং আমি ইনাদের ধারে কাছে না, ইনাদের পায়ের ধুলার সমতুল্য না, কিন্তু আমি হুঁশ হারাই নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এটা নিয়ে যে কেন এত চর্চা করা হয় না যেরকম করা উচিত। তো উনি বলতে শুরু করলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই কিয়ামতের দিন প্রথম বিচার হবে একজন মানুষের যে শহীদ হিসাবে মারা গিয়েছে, অর্থাৎ মানুষ মনে করেছে সে শহীদ। তাকে কিয়ামতের দিন আনা হবে আল্লাহর সামনে প্রথম ব্যক্তিদের মধ্যে, এবং তাকে স্মরণ করানো হবে আল্লাহর নিয়ামত, তোমাকে অমুক অমুক নিয়ামত দিয়েছি কি। তো সে স্বীকার করবে, কি আপনি দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি করেছো সেই নিয়ামতের ব্যাপারে, অথবা তোমার শুকরিয়া আদায় করার ব্যাপারে কি করেছো। এত নিয়ামত দিয়েছি, কিভাবে শুকরিয়া আদায় করেছো। এখান থেকে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ বললাম আর শুকরিয়া আদায় হয়ে গেল, সেটা না। আল্লাহ জিজ্ঞেস করছেন যে তোমার শুকর শুকরিয়া আদায় আহ, করার হিসাবে, শুকরিয়া আদায় করার ইয়েতে আহ, কি করেছো, শুকরিয়া আদায় করতে গিয়ে কি করেছো, কিভাবে শুকরিয়া আদায় করেছো। তো সেই লোকটা বলবে যে আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, যুদ্ধ, তোমার রাস্তায় আমি যুদ্ধ করেছি একের পর এক, এবং তারপরে এক সময় আমি শহীদ হয়েছি তোমার জন্য।
সেই লোক বলতে চাচ্ছে তোমার জন্য শহীদ হয়েছি আমি, যুদ্ধ করেছি একের পর এক, কোন এক যুদ্ধে শহীদ হয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন মিথ্যা কথা। কোন এক জায়গায় পড়েছিলাম বহুত আগে, অনেক আগে, যে সেই সময়, এটা আমি এইবার যে প্রস্তুতি নিয়েছি, এই সময় আমি যে কয়টা হাদিস দেখেছি, মানে এই একই হাদিস বিভিন্ন সূত্রে বিভিন্ন ভাবে বর্ণিত, ঠিক বিভিন্ন ভাবে বলবো না, খুব কাছাকাছি, কিন্তু বিভিন্ন ভাবে উপস্থাপনা করা হয়। আমি কোথাও এই অংশটা দেখি নাই, কিন্তু এরকম এটা আমার মাথার মধ্যে, যখন আমি বলি এই হাদিসটা, আমার মাথার মধ্যে ওটা বাজে, কথাগুলো বাড়তি কথা যেটা ছিল এক জায়গায়, কোনো এক জায়গায় ফেরেশতারা বলবে, বা হয়তো কোনো আলেমের কাছে শুনেছিলাম, ফেরেশতারা সেটা শুনে আল্লাহ যখন বলবেন মিথ্যা কথা, ফেরেশতারা বলবেন মিথ্যা কথা। তুমি যুদ্ধ করেছো এই জন্য যে মানুষ তোমাকে সাহসী বলবে, এবং তারা বলেছে মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, শহীদ বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছো। এবং তারা বলেছে, অর্থাৎ তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেয়ে গিয়েছো, তোমার অন্তরে যেটা ছিল সেটা তুমি পেয়ে গিয়েছো। এই কথাটা আশা করি বুঝতে পারছেন যে আমাদের মনের নিয়তটা আল্লাহ ছাড়া কেউ তার বিচার করতে পারে না, এবং সেই বিচারটা হবে কিয়ামতের দিন। আমি আমল করছি কিনা তা আমি জানি, মানুষও জানে, সব আমল তারা জানে না, কিন্তু আমি তো জানি কি করছি না করছি আমল হিসাবে। কিন্তু এটা কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, সেটা একমাত্র আমি হয়তো জানতে পারি, কিন্তু সঠিকভাবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। সেই জন্য এই ব্যাপারে আমাদেরকে পুরোপুরি সচেতন থাকতে হবে। আমার আমলটা কেবলমাত্র আল্লাহর জন্য করছি। আর মনের মধ্যে কোথাও যদি উকি ঝুঁকি দেয় যে এটার জন্য মানুষ আমাকে ভালো বলবে, তো আমি নিজের মনকে বলি যে না, এটা আল্লাহর ওয়াস্তে। এই যে আমি যুদ্ধ করছি নিজের মনের সাথে, আলেমদের কাছে শুনেছি আল্লাহ তাআলা সওয়াব দ্বিগুণ করে দিবেন। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি যুদ্ধ করেছো যাতে করে মানুষ তোমাকে সাহসী বলে, এবং তারা বলেছে, অর্থাৎ তুমি যেটা চেয়েছিলা সেটা তুমি পেয়ে গিয়েছো দুনিয়াতে, তুমি তো আমার কাছে চাও নাই, অতএব আমার কাছে তোমার পাওনা কিছু নাই। এটা আলেমদের কাছে শোনা এই অংশটা আল্লাহ যেটা বুঝাতে চাচ্ছেন। মানুষের কাছে চেয়েছিলা সেটা তো পেয়ে গিয়েছো, আমার কাছে চাও নাই, অতএব আমার কাছে তোমার জন্য কিছু নাই। এইটুকু অংশ আলেমদের কাছে শোনা। এবং আমি আল্লাহর জন্য করছি, কিন্তু মানুষও আমাকে ভালো বলবে, প্রশংসা করবে, দুটোই আছে মনের মধ্যে। তো কোন হাদিসে বলা আছে যে কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যারা উম, কারোর জন্য আমল করে থেকে থাকো পৃথিবীতে, কারোর জন্য আল্লাহ ছাড়া, তারা যেন তাদের কাছ থেকে নিয়ে নাও যাদের জন্য আমল করেছো। তার মানে আল্লাহ আল্লাহ তাআলার কাছে কিছু নাই যদি কেবলমাত্র আল্লাহর জন্য না করে থাকি। কেবলমাত্র এই কথাটার উপর ধ্যান দিবেন। আমি চাই যে আপনারা যে আমল করছেন এটা যেন পুরোপুরি কবুল হয়। তো এই ব্যাপারে মারাত্মক সচেতন থাকতে হবে। আহ,
21 নম্বর হাদিস, 27টা হাদিস যে আমি পোস্ট করেছি না, তার মধ্যে যে 21 নম্বর হাদিস সেটা একটু দেখবেন সেখানে কি বলা আছে। আহ, অনেকটা এরকম যে আচ্ছা দেখি আমি ওটা একটু পরে বলি। তো তারপরে হুকুম দিবেন আল্লাহ তাআলা যে একে দোজখে ফেলো, এবং তাকে দোজখে কিভাবে ফেলা হবে, তার তাকে তার মুখের উপর ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মুখের উপরে কিভাবে সেটা সেটা আল্লাহই জানেন। ফেরেশতারা মুখের উপর তাকে ছেঁচড়ে নিয়ে যাবে, নিয়ে দোজখে ফেলবে। কোন ব্যক্তিকে? যে দুনিয়াতে আমরা জানি বা মানুষ জানবে শহীদ হয়েছে, সে নিজেও নিজেও জানবে যে সে শহীদ হয়েছে নিয়তের কারণে, নিয়তের কারণে। এরপর আল্লাহ তাআলা হাজির এরপর হাজির করা হবে এক ব্যক্তিকে, যে হাদিসটা আমি সঠিকভাবে পড়তে চাচ্ছিলাম, যে হাদিসটা বলতে বলতে চাচ্ছিলাম, এটা পড়ে নি, পরে এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নিজের আমলকে লোকদের মধ্যে প্রচার করবে, সে নিজে বলবে আমি এটা করেছি এটা করেছি। আমল মানে নিয়ত যে কি ভয়ঙ্কর ব্যাপার। নিজের আমলকে লোকদের মধ্যে প্রচার করবে, আমি আজকে রোজা রেখেছি, আমি আমি 10ই মুহররমের রোজা রেখেছি। এই তালিমার হালকা বলছিল একজন, এই হালকায় না, আরেক হালকায়। বা আমিও রেখেছি, কেউ বললো আমি আমি রোজা রেখেছি, আরেকজন বললো আমিও রেখেছি। তো এই হাদিসটা শোনেন, যে ব্যক্তি নিজের আমলকে লোকদের মধ্যে প্রচার করবে, আল্লাহ তাআলা তার রিয়া যুক্ত লোক দেখানো আমল আপন মখলুকের কান পর্যন্ত পৌঁছে দিবেন, মানুষের কান পর্যন্ত পৌঁছে দিবেন যে এই ব্যক্তি রিয়াকারী, এবং তাকে লোকদের দৃষ্টিতে নিকৃষ্ট ও হেয় প্রতিপন্ন করে দিবেন। এবং এটা আমি মনে হয় কিয়ামতের কথা বলা হচ্ছে বলে মনে করি। এবং তাকে লোকদের দৃষ্টিতে নিকৃষ্ট ও হেয় প্রতিপন্ন করে দিবেন। আপনি আমল করবেন, তারপর কেন হেয় হেয় হতে যাবেন? হবেন না যদি ইখলাসের ব্যাপারে সচেতন থাকেন। এরপরে কাকে হাজির করা হবে? একজন আলেমকে। আলেম যে মানুষকে ইলম শিক্ষা দিত, কোরআন তেলাওয়াত করত, তাকে সামনে আনা হবে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করাবেন তার নিয়ামত, এইসব নিয়ামত তোমাকে আমি দান করেছি, সে বলবে হ্যাঁ আপনি দান করেছেন। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি এই নিয়ামতের ব্যাপারে কি করেছো, বা আমার শুকরিয়া আদায়, তোমাকে উপর নিয়ামত দান করলাম, শুকরিয়া আদায় করার ব্যাপারে কি করেছো, কিভাবে শুকরিয়া আদায় করেছো? সেই লোক উত্তর দিবে, হে পাক পরওয়ারদিগার, আমি এলেম শিক্ষা করেছি, মানুষকে শিখিয়েছি, এবং কোরআন তেলাওয়াত করেছি তোমাকে খুশি করার জন্য, তোমার জন্য। কোরআন তেলাওয়াত করেছি তোমাকে, তোমার জন্য। আল্লাহ তাআলা বলবেন মিথ্যা কথা, অন্য জায়গায় পড়েছি ফেরেশতারাও বলবে মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলবেন তুমি এই জন্য এলেম শিক্ষা করেছো যাতে করে মানুষ তোমাকে আলেম বলে, মৌলানা, শেখ। এবং তুমি তুমি কোরআন তেলাওয়াত এই জন্য করেছো যাতে করে তোমাকে কারি বলে, কারি। সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে তাদেরকে কারি বলা হয়, বা হাফিজ বলা হয়, যারা কোরআন মুখস্থ করে। তুমি এই জন্য করেছো। এবং তারা, মানুষ বলে, তারা বলেছে, অর্থাৎ তোমার যা পাওনা ছিল সেটা তুমি পেয়ে গিয়েছো। আলেমরা এভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন যে আমার কাছ থেকে চাও নাই, আমার জন্য, কেবলমাত্র আমার জন্য করো নাই, অতএব আমার কাছে তোমার পাওনা নাই। সামান্য সংমিশ্রণ যদি থাকে, 99.99 ভাগ আল্লাহর জন্য, এক আলেম এভাবে বলছিলেন, 99.99 ভাগ আল্লাহর জন্য, আর বাকি থাকে কটুক আল্লাহ, সরি এটা, হ্যাঁ এটা আল্লাহর জন্য, আর বাকি থাকে কটুকু
.01 ভাগ, 1 ভাগও না, 0.1 ভাগও না, 0.01 ভাগ বাকি থাকে মানুষের জন্য। এরকমও যদি হয়, 100%, 100 ভাগ আল্লাহর ওয়াস্তে না, যদি এরকম হয় আল্লাহ কবুল করবেন না বলে আমাদের জানানো হয়েছে। মিথ্যা বলছো, তুমি এই জন্য শিক্ষা করেছো এলেম, যাতে করে মানুষ তোমাকে আলেম বলে এবং বক্তা বলে, ইত্যাদি ইত্যাদি। এবং তুমি এই জন্য কোরআন তেলাওয়াত করেছো যাতে মানুষ তোমাকে কারি বলে, হাফিজ বলে। এবং তারা বলেছে আমার কাছে কিছু পাওনা নাই। এটা আলেমদের কথা, এই হাদিসের ব্যাখ্যা তারা যেভাবে দেন। এবং আল্লাহ তাআলা হুকুম দিবেন তার জন্য, সেই হুকুম অনুযায়ী ফেরেশতারা তাকে টেনে ছেঁচড়ে মুখের উপরে দোজখের কাছে নিয়ে গিয়ে তাকে দোজখে ফেলবেন। এরকম না যে দোজখ ঠিক পাশেই, কিয়ামত হবে পাশেই দোজখ, না, দোজখ মারাত্মক যন্ত্রণাদায়ক, দায়ক, মারাত্মক তার উত্তাপ, কল্পনা করতে পারেন না। বহুত দূরে দোজখ থাকবে, কাছে আনা হবে কিন্তু তাও বহুত দূরে থাকবে। কাছে থাকলে মানুষ টিকতে পারবেন, তাকে টেনে হেঁচড়ে দোজখে ফেলা হবে। তৃতীয় ব্যক্তিকে আনা হবে, অত্যন্ত ধনী, আল্লাহ তাআলা তাকে সব ধরনের ধন দান করেছেন। তাকে আনা হবে এবং তাকে আল্লাহ তাআলা স্মরণ করাবেন, তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি। সে স্বীকার করবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি শুকরিয়া আদায় করার জন্য বা সেই সব নিয়ামতের ব্যাপারে কি করেছো? দেখেন, এই কথাটা আমি মধ্যে মধ্যে বলি যে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠিয়েছেন, নির্বাচিত করে, মানুষের মধ্যে থেকে নির্বাচিত করে। আমাদেরকে শিয়াল কুকুর করেও পাঠাতে পারতেন, অন্য নবীর উম্মত করেও পাঠাতে পারতেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। এই ভয়টা যেন আমাদের মনের মধ্যে থাকে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করবেন, যেহেতু দায়িত্ব দিয়েছেন এবং পদমর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠ উম্মতের, যে তোমাকে যে আমি দায়িত্ব দিলাম, কমপক্ষে 60 জায়গার বেশি এই কথাটা উল্লেখ করেছি আমি, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবা, খারাপ থেকে ফিরাবা, কি করেছো? তো কি উত্তর দিব আমরা যদি না করে থাকি? কথাটা আমি স্মরণ করাই। তো এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে এত ধন দৌলত দিলাম বা যা কিছু নিয়ামত দিয়েছি, কি করেছো? সে বলবে যে আল্লাহ, আমি যত রাস্তায় তুমি খরচ করতে বলেছো, যত ভাবে খরচ করতে বলেছো, আমি কোনো রাস্তা বাদ দিই নাই, সব ভাবে খরচ করেছি এবং দিন রাত খরচ করেছি। আল্লাহ তাআলা বলবেন মিথ্যা কথা। এবং আরেক জায়গায় পড়েছিলাম ফেরেশতারা বলবেন মিথ্যা কথা। তারপর আল্লাহ তাআলা বলবেন তুমি এই জন্য করেছো যাতে করে মানুষ তোমাকে দাতা বলে, সখী, দাতা বলে। এবং তারা বলেছে, তারা তোমার নাম করেছে, তুমি নাম চেয়েছিলা, নাম তো তোমার হয়েছে দুনিয়াতে, তো তুমি পেয়ে গিয়েছো, তোমার আমলের যে বদলা পেয়ে গিয়েছো। আমার কাছে চাও নাই। আল্লাহর কাছে চাওয়া মানে হলো কেবলমাত্র আল্লাহর কাছে চাওয়া। অতএব আমার কাছে কিছু নাই তোমার, যদিও এটা হাদিসে বলা নাই, আলেমদের ব্যাখ্যা। বুঝতে পারছেন কি জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার বেহুশ হয়ে গিয়েছিলেন? এই হাদিসটা আমি 1 বা 2 মিনিটের মধ্যে বলতে পারি, বলেছিলাম। এবং আমি ভাবলাম যে হয়তো 20 মিনিট লাগবে খুব বেশি হলে বলতে, কিন্তু 30 মিনিট হয়ে গিয়েছে। একই হাদিস যেটা আমি 1 বা 2 মিনিটে বলেছি, 30 মিনিট। তো তার ব্যাপারে হুকুম দেওয়া হবে এবং ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে মুখের উপর টেনে হেঁচড়ে দোজখে নিক্ষেপ করবে।
যাকে আমরা জানি শহীদ, দোজখী। সব শহীদ দোজখী হবে না। যাকে আমরা জানি আলেম, দোজখী। সব আলেম দোজখী হবে না। যাকে আমরা জানি দাতা, দোজখী। সব দাতা দোজখী হবে না। তো এখানে শিক্ষণীয় কি, যে ইখলাসের গুরুত্ব সবচেয়ে বড় শিক্ষণীয়। তৃতীয় শিক্ষণীয় হলো যে লোক দেখানো ভাব এমন সূক্ষ্মভাবে থাকতে পারে। ওই হাদিসে বলা আছে না যে কালো রাত্রিতে কালো পাথরের উপর একটা যদি কালো পিঁপড়া, অবশ্য হাদিস কথাটা অবশ্য একটু অন্যভাবে বলা আছে, যদি কালো পিঁপড়া যায়, আল্লাহ তাআলা শুধু সেটাকে দেখতে পারেন তাই না, তার পায়ের শব্দ আল্লাহ তাআলা শুনতে পারেন। কিন্তু ওই 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 ধরনের কথা এভাবে বলা যায় যে কালো রাত্রিতে কালো পাথরের উপর কালো পিঁপড়া দেখা যেমন অসম্ভব বা অসম্ভবের কাছে, সেরকম রিয়া বোঝা কঠিন ব্যাপার। সবসময় এই ব্যাপারে সচেতন থাকতে হবে। যে কোনো আমল করার আগে যেন আমরা আহ, নিজেকে জিজ্ঞেস করি যে আমি কেন করছি, কেন করছি এটা। আমল করতে করতে জিজ্ঞেস করি নিজেকে, এ কি কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করছি। আমল শেষে জিজ্ঞেস করি, আমি কি কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করলাম। যে কোনো পর্যায়ে যদি আহ গড়বড় পাই, তো নিজেকে বলি না এটা আল্লাহর ওয়াস্তে, কেন করছি আমি। কিন্তু আমরা নিজেকে যাচাই করি না। আলেমরা বলেন 3 বার জিজ্ঞেস করি। 3 বার। শুরু করার আগে, শুরু করতে করতে, করার শেষে। কোনো গড়বড় পেলে আল্লাহর কাছে মাফ চাই এবং বলি, নিজেকে বলি যে না এটা আল্লাহর ওয়াস্তে। তো আমাদের আমল যাচাই করা হবে শুধু আমলের দ্বারা না। আমলের আমল করতে গেলে 4টে জিনিসের ব্যাপারে আলেমরা বলেন সচেতন থাকো। 1 নম্বর হলো ইমান। ইমান থাকতে হবে। দ্বিতীয়ত, ইমান বলতে যা বুঝাই আমরা। দ্বিতীয়ত, আল্লাহর হুকুম দেখতে হবে, আল্লাহর হুকুম আছে কিনা, থাকলে তো ভালো, আল্লাহর হুকুম মতো করতে হবে। আর যদি আল্লাহর হুকুম না থাকে তো নবীর সুন্নত আছে কিনা, নবীর হুকুম আছে কিনা। আল্লাহকে মানো, আল্লাহ নবীকে মানো। আল্লাহ বলছেন কোরআন শরীফে, তো নবীর হুকুম আছে কিনা এবং ওনার সুন্নতটা কি, সে মতো করতে হবে। 4 নম্বর হলো যে এখলাসের সাথে করতে হবে, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 বার বেহুশ হয়ে যান, আমি তো আরো একবার বললাম, যতবার বলেছি জীবনে আরো একবার বললাম, আমি তো বেহুশ হলাম না, কারণ সেই বুঝ আমার হয় নাই। এটা কত ভয়ঙ্কর জিনিস, সেই বুঝ মানুষের হয় নাই। আমল করে আর বলে বেড়ায় নামের জন্য, কিসের জন্য আল্লাহ জানে। হ্যাঁ, তার মানে এই না যে আমি আহ হাদিসে এভাবে বলা আছে যে যে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য তুমি সদকা করতে পারো। যদি এটাও বলা আছে যে ডান হাত কি দান করলো বাম হাত যেন দেখতে না পায়, বুঝতে না পারে, মানে গোপনে সদকা করো। কিন্তু অন্য হাদিসে এরকমও আছে যে যে আহ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সৎকার করতে পারো, কিন্তু সেখানে ওই ভয়টা থেকে যায় যে লোক দেখানো ভাব আসে চলে। ওটা নিয়ন্ত্রণ করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, নিজেকে অনুশাসন করা, বলা যে এটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে।
আল্লাহ যদি কবুল না করেন তো 60-70 বছরে ইবাদত সব বরবাদ হয়ে যাবে। এবং সেটা সবচেয়ে দুঃখজনক অবস্থা। কিন্তু কত আমল করে নিয়ে গেল, কিন্তু রিয়া ছিল। তার মধ্যে একটা আমলও যদি আল্লাহ তাআলা কবুল করেন, একটা বান্দা বেঁচে যেতে পারে। আল্লাহ সম্বন্ধে আমি শুধু ভয় জাগাতে চাই না, একটা আমলও যদি আল্লাহ তাআলা কবুল করেন, সেটার বদৌলতে বেঁচে যেতে পারে। এক এই 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 এখন যেটা বলছি এটা কোনো হাদিস না, এবং এগুলো যাচাই বাছাই করার কোনো উপায় নেই। এক খুব নামকরা ইসলামের ইতিহাসে আহ, আল্লাহর দোস্ত আছেন, বলি আল্লাহ বলি আমরা, খুবই ইবাদত করতেন আল্লাহ তাআলার। এবং অনেক মানুষকে অনেক মানুষকে আহ আল্লাহর দিকে আকৃষ্ট করেছেন, দিন শিক্ষা করিয়েছেন। এই আমাদের বর্তমান জামানার পীর সাহেবদের মতো না। তাদের আহ, তাদের আস্তানায় আসতেন মানুষরা দিন শিখার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য। উনি যখন ইন্তেকাল করেন, জুনাইদ বাগদাদি, ওনার নামটা খুবই নেওয়া হয়, বিভিন্ন আলেমের মুখে শুনি। ওনার জীবনে আমি পড়েছি বহুত বছর আগে। তো এই ঘটনাটা আমার মনে আছে। ছোট্ট একটা, শেষের দিকে উনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। একজন স্বপ্নে দেখলেন ওনাকে, এবং স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কিরকম ব্যবহার করেছেন। উনি বলেন যে আমি তো, আমার কোনো আমল কাজে আসে নাই, আমার কোনো আমল কাজে আসে নাই। আহ, একটা আমল কাজে এসছে, একটা আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। আহ, আমলটা কি? আমি 2 রাকাত নামাজ পড়তাম, সবাই চলে গেলে পরে রাত্রিবেলায় গভীরে সবাই নামাজ পড়তেন, একসাথে নামাজ পড়তেন, ওনারা সারা রাত নামাজ পড়তেন হয়তো, আল্লাহ জানেন ভালো। হয়তো 1000 বছর পার হয়ে গিয়েছে উনি যাওয়ার পরে, তো সঠিকভাবে আমরা বলতে পারবো না। এই যেটা বলছি ঠিক হতেও পারে, নাও হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। সহিহ হাদিসের মতো কোনো গ্যারান্টি নাই, কিন্তু শিক্ষণীয়। একটা আমলের জন্য আমি বেঁচে গেছি। ওই কেউ যখন থাকতো না, আমার রুমের মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়তাম, 2 রাকাত নামাজ পড়তাম। সেই 2 রাকাত নামাজ আমাকে বাঁচিয়ে দিয়েছে। সেখানে কেউ নাই। তাহাজ্জুদের নামাজ। আরো মানে এরকম না যে 2 রাকাতই পড়তেন, সারা রাতে হয়তো ইবাদত করছেন, শেষে গিয়ে উনি হয়তো লুকিয়ে 2 রাকাত পড়তেন। সেটা কথা, সেটা কথা বলছেন, সেটা বদলতে আমি আমি বেঁচে গিয়েছি। আজকে তো আমি যেটা 20 মিনিটে বলবো মনে করেছিলাম, সেটা তার দ্বিগুণ সময় লেগে গেল। শিক্ষণীয় আরো কি অনেক কিছু আছে, থাক আজকে যেটা বলেছি সেটাই যথেষ্ট। এবং যেটা আমি বললাম সেটা এক কথায় বিশুদ্ধ নিয়তের ভয়ঙ্কর গুরুত্ব, গুরুত্ব এবং গুরুত্বটা ভয়ঙ্কর। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো আহ সাহাবী 3-3 বার বেহুশ হয়ে যান। একবার, একটা ঘটনা আছে যে উনি হাদিসটা একবার বলেন নাই জীবনে, উনি নিশ্চয়ই অনেকবার বলেছেন। তো একবার বলতে গিয়ে 3-3 বার বেহুশ হয়ে যান। আল্লাহ নবী সাহাবী, সাহাবী হওয়া সত্ত্বেও 5300টা হাদিস, সহিহ হাদিস ওনার কাছ থেকে পাওয়া, আমরা পেয়েছি। তার মানে কিরকম উনি নিবেদিত প্রাণ ছিলেন হাদিস শিখা। এবং যতদিন উনি বেঁচে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর পেয়েছেন। শেষের দিকে উনি মুসলমান হন। উনি বলেন যে 2.5 বছর আমি মসজিদ ছাড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়া কাটাই নাই শিখার জন্য। কি বলেন, কখন কি বলেন। এবং তারপরে উনি দুনিয়া থেকে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিখতে থাকেন বিভিন্ন সাহাবীর কাছ থেকে। সেজন্য আমরা আহ, এত হাদিস পাই। এবং আরেকটা কারণ হলো উনি বলেন, এরকম একটা একটা ইয়ে আছে, রিপোর্ট। উনি বলেন যে আমি কেন এত হাদিস মনে রাখতে পারলাম, এর কারণ হলো আমি একবার
আমার স্মরণ শক্তি খুব দুর্বল ছিল। আহ, তো আমি একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম যে ইয়া রসুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আমি শুনি কিন্তু মনে রাখতে পারি না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আমি আমি বলছি, একটু ভুল হতে পারে আমার স্মরণে, আহ, খুব সম্ভব যে উনাকে বললেন যে তোমার চাদরটা আগাও, সামনে রাখো। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু পড়লেন, দোয়া পড়লেন, পড়ে চাদরের উপর ফু দিলেন, অথবা এরম করলেন, কিছু একটা করলেন নাকি, চাদরের মধ্যে উনি কিছু রাখছেন। তারপর চাদরটা পড়তে বললেন। তো উনি বলেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে এরপর থেকে আমি যা কিছু শুনতাম, আমি একটা কিছু ভুলতাম না। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া ছিল, যদি সঠিক হয়ে থাকে, তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া ছিল, যে জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভুলতেন না। এটা তো আল্লাহর তরফ থেকে কোরআন শরীফের এক একটা আয়াত উনি শুনতেন, এবং কোনো মুখস্থ ছাড়াই পুরা কোরআন ওনার মাথা মনের মধ্যে বসিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। এটা হলো প্রমাণ যে উনি নবী। এটা একটা প্রমাণ, বহু প্রমাণের মধ্যে। আমরা তো প্রমাণ চাই। ওই একই ব্যক্তি, কোনো পড়াশোনা জানতেন না, এই আমাদের হাফিজদের মধ্যে মতো বারবার একই আয়াত পুনরাবৃত্তি করেন না মুখস্থ করার জন্য যা করতে হয়। কিভাবে উনি পুরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বারবার বলতে পারতেন? এটা এটাই প্রমাণ করে যে উনি আল্লাহর নবী। এবং এমন সব ভবিষ্যৎবাণী করেন, যেগুলোর উপরে আমরা 20টা 25টা কতগুলা হালকা যে করেছি, কয়েকশো ভবিষ্যৎবাণী নিয়ে, যেগুলা তার অনেক ফলে গিয়েছে। এ পর্যন্ত আমরা জানি ওগুলা ফলে গিয়েছে। উনি বলেছেন ভবিষ্যৎ সম্বন্ধে, ওগুলা ফলে গিয়েছে। আহ, এবং আরো আছে যেগুলা কিয়ামতের আগে ফলবে ইনশাআল্লাহ। তো যেগুলা যদি এত কিছু বলেছেন, তার কোনোটাই এদিক ওদিক হয় নাই, এবং নিখুঁত ভাবে, নিখুঁত কথাবার্তা, ছোটখাটো কথাবার্তা, নিখুঁত কথাবার্তা। আহ, যদি আপনার শুনে থাকেন, তো তো নিশ্চয়ই সেই বুঝটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর যদি না শুনে থাকেন, তো প্রত্যেকটা তালিমের ফাইলগুলা পোস্ট করা আছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন তালিম হালকায় গিয়ে। ফলিত ভবিষ্যৎবাণী হিসাবে কোরআনে আছে কিছু, এবং বেশিরভাগ হাদিসে আছে। তো এতগুলা যেগুলা ফলে গিয়েছে, সেগুলো যদি ফলে গিয়ে থাকে, তো আমরা নিশ্চিত হতে পারি যে বাকিগুলাও ফলবে। এতগুলা ভবিষ্যৎবাণী, ওনার মুখ মুখ থেকে বের হওয়া কথা ফলে গিয়েছে। তো আমরা নিশ্চিত হতে পারি, উনি যখন বলেন এই দোয়াটা পড়বা এই বিপদের জন্য বা এই প্রয়োজনের জন্য, সেগুলা অবশ্যই ফলতে বাধ্য। আমাদের আমাদের বিশ্বাসের অভাব, অবশ্যই ফলতে বাধ্য। বহুত সময় দিয়েছি ফলিত ভবিষ্যৎবাণী। আমাকে নিজেকে শিখতে হয়েছে। কিছু জানতাম, অল্প সামান্য, ছিটে ফোটা, দু চারটে, এতগুলা জানতাম না। অদ্ভুত ব্যাপার। আমার চোখ কিছুটা খুলে গিয়েছে, অন্তর কিছুটা খুলে খুলে গিয়েছে, সেগুলা নিয়ে নাড়াচড়া করতে গিয়ে এবং আপনাদের বলতে গিয়ে। তো দেখে নিয়েন, যদি না না যোগ দিয়ে থাকেন সেই সময়। পোস্ট করা আছে তালিম হালকায়। তালিম হালকা হলো একটা ফেসবুক গ্রুপ। তালিম, TALIM, TALIM, হালকা, HALQA, কে না, কিউ, HALQA। সার্চ করে মেম্বার রিকোয়েস্ট পাঠালে আপনি মেম্বার হতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা দোয়া করি যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন। যারা বিপদগ্রস্ত এবং নির্মমভাবে মৃত্যুবরণ করছে বাংলাদেশে,
ন্যায্য দাবি তুলতে গিয়ে আমার সন্তানদের থেকেও যাদের বয়স কম, আসলে আমার সবচেয়ে ছোট যে মেয়ে তার থেকেও বয়স কম, এদের তাদের মারা হচ্ছে। এক হাদিসে বলে আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়া কবুল করেন, বিফল হতে দেন না। এক হলো ন্যায়পরায়ণ বাদশার দোয়া, দ্বিতীয়ত রোজাদারের দোয়া, ইফতারের সময় নফল রোজা রাখেন। এই রোজাদার বলতে বলা হয় না যে ফরজ রোজা যারা রাখে, নফল রোজা রাখেন, ইফতার তো করতে হবে, দোয়া কবুলের সময় একটা পাবেন। আর আর নফল রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত। হ্যাঁ? তারপরে আহ ওনার সুন্নত, তারপরে সবচেয়ে উত্তম আমল কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন রোজা। রোজা সবচেয়ে উত্তম আমল কি? উত্তম আমল কি? উনি বলেন রোজা। তৃতীয়বার জিজ্ঞেস করা হয় সবচেয়ে উত্তম আমল কি? উনি বলেন রোজা। সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম আমল নফল আমলের মধ্যে। তো রোজা রাখেন। আর আরেক হাদিসে বলছে যে রোজা রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং যদি আপনি নিয়ত করেন যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমি আল্লাহর ইবাদত আরো ভালোভাবে করতে পারবো, সুষ্ঠুভাবে মন দিয়ে, তো ইবাদত হয়ে যাবে এটা। শরীর স্বাস্থ্য ভালো রাখা, এটা নিয়তের মধ্যে সংমিশ্রণ আনবে না যদি সেরকম আমি নিয়ত করে নিতে পারি যে এর দ্বারা আমি আল্লাহ তাআলার ইবাদত আরো বেশি করতে পারবো, সুন্দরভাবে করতে পারবো, আল্লাহর বাস্তে করছি আমি। আর রোজা রাখতে পারেন সারা বছরের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রোজার মাসে রোজা রাখেন নাই। যদি আপনার শরীর ভালো না থাকে, আমি কিন্তু বলছি না আপনাকে রোজা রাখতে হবে, তারা রাখতে পারে। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তাদের জন্য কষ্টকর হয়ে যায়। 13, 14, 15, আসলে 13, 14, 15 হাদিসে আছে। আবার এটাও আছে যে মাসে 3টা দিন রোজা রাখো। আবার এটাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয় যে উনি কখন রোজা রাখেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে উনি এটা এটা উনি কেয়ার করেন নাই, কেয়ার করেন নাই কোন সময় রোজা রাখবেন। তার মানে যে কোনো সময় আপনি রাখতেন। তো 13, 14, 15 পারলে ভালো, না হলে যে কোনো 3 দিন রাখেন। যদি আরেকটু উপরে উঠতে চান তো তাহলে আপনি আহ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রাখেন। সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে মাসে 8টা রোজা রাখা হবে। আর দেখেন আমাদের সবার না হোক, অনেকেরই মনে হয় অনেকেরই রোজা বাকি আছে। তো শুরু করেছে এক সময় যখন আমার বয়স 22, তাহলে কিন্তু 10 বছরের রোজা আমার বাকি থাকবে। হয়তো আমার 10, 12 বছর বয়স থেকে রোজা রাখা উচিত ছিল, আমি শুরু করলাম 22 বছরে। 10 বছরের প্রত্যেক বছর 30 দিন, 300 দিন, 300টা রোজা আমার বাকি আছে। তো রোজার সাথে, নফল রোজার সাথে সেই নিয়তটাও করে নিবেন, যে আল্লাহ এর দ্বারা আমার ঘাটতি থাকলে, ফরজ রোজার ঘাটতি থাকলে সেটা পুরো করে নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, পুরা দিন জানার তৌফিক দান করেন, পুরা দিন মানার, পুরা দিনে প্রবেশ করার, মানার তৌফিক দান করেন। এটা রাতারাতি হবে না, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে যেন আমরা আগাই।
তার মানে প্রত্যেকটা আমল আগের আমলের থেকে যেন সুন্দর হয়। প্রত্যেকটা আমল আরো সুন্দর করার চেষ্টা করবেন, এই কাজে লেগে থাকবেন দয়া করে। হলো না, পরের আমল আমি আরো সুন্দর করব। হলো না, পরের আমল আমি আরো সুন্দর করব। শয়তান চেষ্টা করবে, আপনি তার থেকে বেশি চেষ্টা করবেন, না হলে ঠেকে থাকবেন এক জায়গায়, পিছিয়ে নিবে। ঠেকে থাকবেন কি, পিছিয়ে নিবে। এবং একে অপরকে ডাকবেন পুরো দিনের দিকে, এবং একে অপরকে ডাকবেন এলেমের দিকে। যেহেতু জানতে হবে যে পুরো দিনটা কি, তারপর তো আমি পুরো দিনে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা মোহাম্মদ নজরুল ইসলাম কে সুস্থ করেন, গুরুতর অসুস্থ, ডাক্তার সময় দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার হাতে সমস্ত কিছু। সালেহা বেগমকে আল্লাহ তাআলা আহ, পুরোপুরি সুস্থ করে দেন। চিকিৎসাধীনে আছে, চিকিৎসা শুরু হবে শীঘ্রই। জনাব নাসিরউদ্দিন আহমেদকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আরফিন আহমেদকে সুস্থ করে দেন, এনামুল হক সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আসিফ কুরেশিকে সুস্থ করে দেন। মোহাম্মদ মাসিদুর রেজা রেজা শুনলাম যে অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন। তরিকুল ইসলামকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সাদিয়া আফরিনকে আল্লাহ তাআলা তার মনোবাসনা পুরা করে দেন। আমাদের এক ভাই অত্যন্ত নিয়মিত অংশগ্রহণে, তার সন্তান কি যেন বলে, প্রতিবন্ধকতা আছে, সারা রাত ঘুমায় না, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আহ, আশা করি নওরিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, বাংলাদেশে কোনো খবর তো পাই না। ঈশিতার, ও মাই গুডনেস, তার তো ডেলিভারি হওয়ার কথা ছিল, কোনো খবর পাই নাই। আমার চাচাতো ভাইয়ের মেয়ে অন্তঃসত্ত্বা, ডেলিভারি হওয়ার কথা ছিল এর মধ্যে, আমার যতদূর খেয়াল পড়ে, নাকি সামনে, এর মধ্যেই আর কি। আর আপনারা যারা যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আপনাদের নাম নেওয়ার প্রয়োজন নাই আমার, কারণ আপনারা উপস্থিত আছেন এবং সেটা আল্লাহ তাআলা জানেন, তাদের অন্তরের কথা আল্লাহ তাআলা জানেন। এবং শরীফুদ্দিন পিকু, আমার ভাগনা, আল্লাহ তাআলা তার সমস্যা সমস্যা সমাধান করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের সমস্যা সমাধান করে দেন, এবং যারা নিরীহ মানুষ মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং উঁচু মর্যাদা দান করেন, সর্বোত্তম বেহেশত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم اللهم إن أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا ذو الجلال والإكرام، يا ذو الجلال والإكرام، يا ذو الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث.
وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البصيرات وقنا عذاب المسيح الدجال اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم হে পাক পরবর্তীগার তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলে নিষ্পাপ অবস্থায় কিন্তু পৃথিবীর কাদার মধ্যে ধুলার বালির মধ্যে লালসার মধ্যে আমরা জড়িয়ে আমরা নিজেদেরকে গোনায় ভরিয়ে দিয়েছি আল্লাহ গোনায় লিপ্ত আল্লাহ কাদাময় সব ধরনের পাপ করেছি আমরা হে পাক পরবর্তীগার তুমি বলেছো যত বড় পাপ করে আসো না কেন তোমার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দিবে আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ শুধু মাফ না আল্লাহ তার বদলে নেকি লিখে দিও আল্লাহ যে সময় হেলায় হারিয়েছি তার বদলে নেকি লিখে দিও শুধু তাই না আল্লাহ তুমি আমাদেরকে গোনাহ থেকে দূরে রেখো আল্লাহ যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো আল্লাহ শুধু তাই না তুমি আমাদের কবুল করো আমাদের অন্তর চাক আর না চাক পুরা দিনের জন্য কবুল করো আল্লাহ তোমার কাছে হাজিরা দিতে হবে আল্লাহ হিসাব দিতে হবে আল্লাহ নেয়ামতের হিসাব ইমানের হিসাব আমলের হিসাব দায়ী দায়িত্ব পালন করেছি কিনা তোমার প্রতি তার হিসাব তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করেছি কিনা তার হিসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর গুণাবলী নিজেদের মধ্যে আনতে পেরেছি কিনা তার হিসাব মানুষকে তোমার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেছি কিনা তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি কিনা নিজেরা শেখার চেষ্টা করেছি কিনা এবং অন্যদেরকে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিনা তার হিসাব দিতে হবে আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের ভবিষ্যৎ জীবন যতটুকু আছে পৃথিবীতে তা তুমি সেই সরল পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো যেই সরল পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে আল্লাহ যাতে করে জান্নাতুল ফেরদৌসের জন্য সামান্য মূল্য আমরা দিতে পারি ক্ষমতা নাই আমাদের বেশি আল্লাহ কিন্তু তুমি যদি কবুল করে নাও তো সবচেয়ে কঠিন কাজ সহজ হয়ে যাবে আল্লাহ তুমি যদি কবুল না করো সবচেয়ে সহজ কাজ অসম্ভব থেকে যাবে আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ তোমার কবুলিয়ত চাই আল্লাহ তোমার রহমত মাগফিরাত হেফাজত হেদায়েত চাদরে আবৃত রেখো আমাদেরকে সদা সর্বদা যাতে করে আমরা শয়তানের ধোঁকা নফসের তাড়না মানুষের কুমন্ত্রণা দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে বেঁচে থাকতে পারি প্রতিটা মুহূর্তে যাতে করে আমরা তোমার সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে উত্তম সময় উত্তম ক্ষণে উত্তম স্থান হতে যেতে পারি তোমার সন্তুষ্টি সহ
তোমার সন্তুষ্টি অর্জন করে, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে, তোমার হাবিবের প্রতি ভালোবাসা অন্তরে নিয়ে যেতে পারি, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, এবং কলেমা সহ হে পাক পরওয়ারদিগার, তোমার কবুলিয়ত এই সমস্ত কিছু আনতে পারে আমাদের জন্য, আমাদের ভাগ্যে তোমার কবুলিয়ত চাই আল্লাহ। পুরা দিনের জন্য আমাদের কবুল করে নিও, সারা বাকি জীবনের জন্য আমাদের কবুল করে নিও। আমাদের অন্তরের নেক চাওয়া যদি পৃথিবীর জন্য মঙ্গলজনক হয় তো তা দান করো, না হলে, তা যদি না হয় তাহলে আখেরাতে দিও, আমাদের চাওয়ার বদলা আখেরাতে দিও। সমস্ত নেক হাজত পুরা করো যা মঙ্গলজনক হবে, এবং আখেরাতের সমস্ত নেক আমল পুরা করে দিও, তার থেকে বেশি দিও আল্লাহ। জান্নাতুল ফেরদৌস দিয়ে দিও আল্লাহ, তোমার আতিথেয়তা যাতে পেতে পারি আল্লাহ, এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য যাতে পেতে পারি আল্লাহ। ছোট মুখে বড় কথা আল্লাহ, তিনি বলেছেন আমাদেরকে তোমার কাছে দোয়া করলে বেহেশতের জন্য, জান্নাতুল ফেরদৌসের দোয়া করি আল্লাহ, না হলে আমাদের মুখ নাই জান্নাতুল ফেরদৌসের দোয়া করার। হে পাক পরবর্তীগার, আমাদের বিপদ আপদ, আমাদের দুঃখ কষ্ট গ্লানি, আমাদের দেশের বিপদ, মুসলমানের বিপদ, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় কোথায় নাই, সব দূর করে দিও আল্লাহ। অন্ধকার থেকে আমাদেরকে আলোতে বের করে নিয়ে আসো, এলেম শিক্ষার মাধ্যমে যাতে আমরা আলোতে আসতে পারি। আমাদের সমস্ত বিপদ আল্লাহ এক নিমেষে তুমি দূর করে দিতে পারো, উম্মতের বিপদ এক নিমেষে দূর করে দিতে পারো আল্লাহ। আমাদের ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করো আল্লাহ, আমাদেরকে রক্ষা করো, আমাদের ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করো, সমস্ত মুসলমানকে রক্ষা করো, তাদের ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করো, সবাইকে হেদায়েত দিও আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। কালকে গাজায় হচ্ছিল, আজকে আমাদের দেশে হচ্ছে আল্লাহ। এবং মুসলমানদের কপালে বিভিন্ন জায়গায় হচ্ছে আল্লাহ। আমাদের আমলের কারণে আমাদের আমলকে উন্নত করে দিও আল্লাহ, আমাদের দোয়াকে কবুলিয়তের কবুলিয়তের মর্যাদায় নিও আল্লাহ। আমাদের অসুখ বিসুখ দূর করে দিও, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের অসুস্থতা দূর করে দিও, আমাদের মধ্যে যাদের অন্তরে বিভিন্ন নেক হাজত আছে তাদের নেক হাজত পুরা করে দিও, তাদের অন্তরে যদি কারো কথা বিচলিত করে, কেউ অসুস্থ, কেউ বিপদগ্রস্ত, তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও আল্লাহ। পাক পরবর্তীগার, তোমার শান মতো চাইতে পারি নাই, তোমার শান মতো তুমি দান করো, তোমার শান মতো হেফাজত চাইতে পারি নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের এই ছোট্ট প্রয়াস, ছোট্ট আমল, এলেম শিক্ষার আমল, যা ফরজ, যা ফরজ এবাদত, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, আমাদের মুরব্বী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, কবরে তাদের দরজা উঁচু করে দিও। প্রতিটা দিন আমরা যখন কবরে যাব আমাদের প্রতিও তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। কিয়ামতের দিন আপনজন নিকটজন সহ উঠবো আমরা
তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। মিজান যখন বসানো হবে দাঁড়িপাল্লা, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। পুলসিরাত যখন পাড়ি দিতে হবে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। বেহেশতে যেন আমরা প্রবেশ করতে পারি আল্লাহ। তাছাড়া তাছাড়া জায়গা কোথায়? বেহেশত ছাড়া তো কোনো জায়গা নেই আল্লাহ। দোজখ তো কোনো জায়গাই না আল্লাহ। তার ধারে কাছে যাওয়ার মতো অবস্থা নাই আল্লাহ। আমাদের আর তো কোনো গতি নাই আল্লাহ। তুমি যদি আমাদের কবুল না করো, মাফ না করো এবং পুরা দিনে দাখিল না করো আল্লাহ, এবং বেহেশতের জান্নাতুল ফেরদৌসে আমাদের যদি প্রবেশ না করো, আমাদের তো কোনো গতি নাই আল্লাহ। আর তো কোনো গতি দেখি না আল্লাহ। তুমি মেহেরবান হয়ে যাও আল্লাহ, তুমি আমাদের কবুল করেই নাও আল্লাহ। তুমি আমাদের কবুল করেই নাও আল্লাহ। তুমি আমাদের কবুল করেই নাও আল্লাহ। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله তুমি আমাদের এবং সমস্ত মুসলমানকে কবুল করেই নাও আল্লাহ। কবুল করেই নাও আল্লাহ। কবুল করেই নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين. آمين يا رب العالمين. آمين يا رب العالمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ইনশাআল্লাহ আমরা সামনের বুধবারে মিলিত হব।